হাঁটতে হাঁটতে আমি আর পারতেছি না। এই যে এসে পড়ছি। তোমার এত করে গেলাম একটা গাড়ি নাও, আমি আর পারতেছি না। এই তো এসে পড়ছি, সামনেই গাড়ি আছে। বাড়ির সামনে গাড়ির সামনে, টেনশন করবেন না। এই সামনে। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। হ্যাঁ বলো। তোমারে বারবার করে কইলাম যে তোমার মার কাছে ভালো করে শুনে নাও। এতদিন হয়ে গেছে বিয়ে করছো, আজও পর্যন্ত বাবা আমারে জানাও নাই। আর তাছাড়া এখন একটা সন্তান হইতে যেতেছে আমাকে। এই সন্তান সুদ্ধা যদি আমার তোমার মা মাইনে না নেয় তখন কি হইব? তোমার ওই টেনশন করতে হবে না, মা তো আমার, আমি বুঝাবো মারে। হ, বুঝছি। তোমার মারে তুমি ভালো করে বুঝাবা, আমি কিন্তু কিছু কইতে পারুম না। আর শোনো, যাওয়ার পরে জানি কিছু আমার নড়চড় না হয়, ঠিক আছে? হ্যাঁ, চলো যাই। একটু হইলো ধরো আবার? আমার, আমি আর পারতেছি না হাঁটতে। এই রে আইসা পড়ছি তো বাড়ির সামনে, চলো যাই। মা, 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 এই দেখো কারে দিয়েছি। কারে আবার নিয়ে এসো? এই যে আমার আম্মা, সালাম করো। থাক থাক, সালাম করা লাগবো না, বাইসা থাকো। তা আইতে তো তোর কোনো কষ্টই নাই। না কোনো কষ্ট নাই আমার। আচ্ছা ঠিক আছে, বৌমা হলে ঘরে যা। আচ্ছা হ্যাঁ, চলো যাই। কোন থেকে ওকিনি ফকিনি ধরে আনছে, আর ওইটারে কিনা আমি বউ হিসেবে মাইনা নিমু? জীবনে না। আর আমার বাড়ির বউ বইলো আমার ভাতিজি। হ্যাঁ, আমার কত আশা আছিল আমার ছেলেরে দিয়ে আমার বাস্তিটা আমার বাড়ির বউ বানামু। আমার আশার মধ্যে ছাই ফালাইলো। এটা কি আমি মাইনে নিমু? জীবনে না। আমিও দেখমু এই বাড়ির বউ হইয়া কেমনে থাকে। এই বাড়ির বউ হয়ে তো জীবনেও থাকতে পারবো না। সবাই তো মাত্র বাড়িতে আইলি, 2 দিন পরে টের পাবি আমার পোলা সারা জীবন কাছে থাকে না এক রাতের জন্য কাছে থাকে। আমি বাইসে থাকতে এটা জীবনে হইতে দিব না। আচ্ছা ভাবি, আপনি যে কইছিলেন পোলাটা বিদেশ পাঠাবেন কাগজপাতি রেডি করার জন্য, আমি তো সব কিছু রেডি করে নিয়ে আইছি। আজকে আই পোলা আমার সাথে দিয়ে দেন, আমি ফিলার দিয়ে দেই। আজকে আই এখন আমি তো আসছি এই কারণেই। ভাই, আপনি যে আমার কি বাঁচাইলেন। আপনি অনেক আগে কইছিলেন, সেই জন্য ভাবে আপনার কথা রাখবার যায় আমার এই কষ্ট রয়েছে। একটু কষ্ট হয়েছে, তাতে ওটা কোনো কিছু মনে করেন না। কিন্তু আপনি যে আমার বাঁচাইলেন এর জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি তো চাই যে আমার প্রায় 5 মিনিটের মধ্যে সেটা যায়। আচ্ছা ভাবি, সব কিছুই তো আপনার উপরেই নির্ভর করলো। আমি আমার কাম করি, আপনি আপনার কামটা করে ফেলাম। ঠিক আছে ভাবি, তাহলে এখন গোছ গাছ করে আমার দিয়ে দেন, সাথে আর ডাক দেন। আচ্ছা আপনি একটু বহেন, ও ঘরেই আছে, আমি আচ্ছা ওরে ভাবি, নিয়ে ঠিক আইতাছি। আছে, গোছ গাছ করে নিয়ে আসেন আপনি এখন। ভাই ওই ঘরে রেডি করে দিই। বাজান, আচ্ছা ভাবি, এখন আপনার ছেলেটারে একটু বিদায় আদায় দিয়ে দেন, আমি এখন নিয়ে যাই। ঠিক আছে, আর একটু দোয়া করে দেন ভাবি আপনি। ভাই মায়ের দোয়া সন্তানের জন্য সবসময় এমনিই থাকে, আলাদাভাবে আর দোয়া করতে হয় না। বাজান, বিদেশের বাড়ি যাইতেছস, ঠিক মতো ফোন টোন করিস, খোঁজ খবর নিস আমাগো। আর কাজ তো করবি, দেখে শুনে কাজ করিস, নিজের প্রতি খেয়াল রাখিস, খাওয়া দাওয়া করিস ঠিক মতো। আচ্ছা মা, তুমি দেখে থাকো আর ওদের দেখে রাখো। হ্যাঁ, আমি ফোন দিলাম ঠিক মতো। বৌমার জন্য চিন্তা করো না কোনা, আমার কি মেয়ে আছে? আমার বাড়ির বউ মানে আমার মেয়া, ওর জন্য চিন্তা করো না কোনা, তুই নিশ্চিন্তায় থাক। আচ্ছা তুমি দেখে দেখ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাবি, তাহলে আসি। লতা, আমার মা যা কয় তাই শুনো, মার সাথে কোনো সময় ঝগড়া করে না, আর দুজন দিকে থেকে। হ্যাঁ আমি আসি, ভালো থাকি মা। যা বাবা, আচ্ছা দেখে শুনে যা। আচ্ছা আচ্ছা যাই হোক। সাবধানে যাইও কিন্তু। মা, আপনার ছেলে এত তাড়াতাড়ি বিদেশে চলে যাব? কই, আমি তো আগে থেকে কিছুই জানতাম না। কারে জানাবো? তোরে? আরে তোরে যদি গেলে জানাই আমার পোলারে বিদেশ পাঠাই, তাহলে তো আমার প্ল্যান প্রোগ্রাম সব নষ্ট হয়ে যাবো। মা, প্ল্যান মানে কিসের প্ল্যান? কি কইতেছেন আপনি? এখনো বুঝোস নাই? আরে
আমার আশা আছিল আমার বাড়ির বউ বইলে আমার ভাতিজি, আর ওইখানে কিনা তুই আয়া বসছস, এত সহজে আমি মানে নিমু? অসম্ভব, ফকিন্নির বাচ্চা। এই কোন থেকে আয়া বসছস? উইরে জিরা বসছস? হ্যাঁ, আমার আশার মধ্যে তুই কি করলি? ছাই দিলি ছাই। এত সহজেই তোরে ছেড়ে দিব? হ্যাঁ, কি মনে করছস? আমার কথা মতো যদি কোন না চলস, দেখ আমি তোরে ভালো বলে কইতাছি, আজকের দিনের ভিতরে আমার বাড়ির থেকে চলে যাবি। আর যদি কেলে এমনি এমনি না যাস, প্রয়োজনে আমি আমার স্বার্থের জন্য খুন করতেও রাজি আছি। আম্মা, আমি আপনার মেয়ের মতো। আর তাছাড়া আপনি কিন্তু আপনার ছেলের কথা দিছেন, আপনি আমার দেখে রাখবেন। আম্মা, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার ফালায়েন না। আমি দরকার পড়লে আপনার বাড়িতে কাম করে খাবো। মেয়ের মতো? মেয়ে তো আর না, ছেলেরে কথা দিছি, করবো তো আর না। আমার কথাগুলো মনে থাকবো? মনে থাকবো। মনে যদি থাকে তাহলে এখনই চলে যা। আম্মা, আমি চলে যাব, কিন্তু আমার গর্ভের সন্তান, আমি তারে কি করব? ওটা নিয়ে চিন্তা করিস না, 500-1000 টাকা দিবনি, কোন একটা হসপিটালে যায় অপারেশন করে দিবি। যা। না না আম্মা, আমি এত বড় পাপী কাজ করতে পারবো না। এটা এটা আপনাকে বংশধর, আমি কিছুতে আমার সন্তান নষ্ট করতে অসম্ভব। পারবো না। আমার এরকম বংশধর চাই না। আমার বংশধর তবু আমার ভাস্তির ঘরের থেকে, ওর পেট থেকে। তোর মতো ওকিনি ফকিনি আমার বাড়ির বউ কোনোদিনও হইতে পারবো না। আমার চোখের সামনে যেন তুই না আসস, আর যদি কেউ আমার চোখের সামনে আসস, তাহলে তো বুঝতেই পারছস কি করতে পারি আমি। আল্লাহ, এখন আমি কি করব? আমার স্বামী তো আমারে কইছিল সব কিছু ম্যানেজ করব, আমার শাশুড়িরে বুঝাইবো, কিন্তু এখন তো দেখতেছি আমার কোনাকুলে এই জায়গা নাই। আমি তো নিজের বাপ মার কাছেও ফিরে যেতে পারবো না। আল্লাহ, আমি এখন কি করব? আমার এই সন্তান নিয়ে কই যাব? আমার তো বাবা মার বাড়িতেও জায়গা হইব না। আম্মা, আম্মা, আপনি আমার তাড়াই দেন না, আমি এই বাড়িতে থাকতে চাই। আম্মা, কই থাকতে চাও? কই? এই বাড়িতেই থাকবো আমি। আমার এই বাড়িতে না, আমার এই বাড়িতে, আমার এই বাড়িতে না, ওই আমার ওই ফাঁকের ঘরে তোর কোনো জায়গা হবো না। ভালো ভালো যাবি কিনা? আম্মা, আপনি আমার তাড়াই দেন না, আমার গর্বে আপনাদের বংশের প্রদীপ আছে, আমি যাবো না। যাবি না? যাবি না? আমার বংশের প্রদীপ চাই না। এটা নিয়েই তো যত সমস্যা, এটা নিয়ে সমস্যা। বংশের প্রদীপ। আপনাদের পায়ে ধরে আম্মা ছাড়ি দেন। যাবি কিনা? আম্মা লাগতেছে, আম্মা ছাড়ি দেন। আম্মা, আম্মা, আম্মা ছাড়ি দেন। আমার ব্যথা লাগতেছে। আম্মা, আম্মা ছাড়ি দেন। আম্মা, আমার খুব ব্যথা লাগতেছে। বাচ্চা না? বাচ্চা? বংশধর? বংশধর শেষ না। বংশধর দেহ তো নাই, তাহলে তোর আর দরকার নাই। বাইরে যাবি কাছে, বাইরে যা, যা। অনেক কষ্টে বোন বোন, কি হয়েছে তোমার? কি হয়েছে? ভাই, আমি পেটে পেটে হাঁটতে পারতেছি না, খুব ব্যথা করতেছে পেটে। তোমার তো হাসপাতালে জানা কথা নেই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে ভাই। চলো আমার চলো একটু বোন। বাঁচান। আস্তে আস্তে উড়ো।
বাড়ির কেউ আছে না আছে বাড়তে আছে। আমার করে ভিক্ষা দেন, আমার একটু ভিক্ষা দিবেন। আপনার কেউ নাই? আমার একটা পোলা আছে, ও বিদেশ থাকে। আপনার স্বামী নাই? না, ওনারা বিদেশ থাকে, থাকলে কি হবো, আমার দেখশন করে না। তাহলে তো আপনার খুব কষ্টের জীবন চলছে। কি করবো, এই যে পুরা যায়, আমার একটা খাওয়ার হাতটা অসল হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার বাড়ি এলা বাদ নাই তো, আমার 20 টাকার সাথে ছিল তাই দিলাম আপনারে। দোয়া করেন সবার জন্য। আল্লাহ ভালো রাখো। আচ্ছা, ভালো থাকেন। এন্দো বাইরন যায় না। হ্যাঁ, এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে গেলে রাস্তা পাবেন। বাচ্চা কেউ আছেন, আমার একটু ভিক্ষা দিবেন। মা, আমি কারণ না, আপনি মনে হয় ভুল করতেছেন। না না, আমার চোখের থেকে ভুল হতে পারে না। আপনি একটু ঘুমটাতে সরান, আমি আপনাকে দেখতে চাই। না না, সরান কইতাছি। মা, আপনার এই হাল? আমি যে পাপ করছি, আমার পাপের শাস্তি তো আমারই পাইতে হইব। আমি যেদিন থেকে তোমার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছি, তারপরে থেকে আমার একটা হাত আর একটা পাও ফসল হয়ে গেছে। আমার পোলায় আমার খোঁজ খবর নেয় না, তোমার বাড়ির থেকে বাইর করে দিছে দেখে। আমার এইটাই তো দরকার আছিল, আমি পাপ করছি। আমার পাপের সাজা অন্য কেউ বুক করবো, আমারই তো বুক করা লাগবো। বাবা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। খালি তাই না, আমার বংশের প্রদীপটাও আমি দুনিয়ায় আইতে দেয় নাই। আমরা তুমি মাফ করে দিও। না না মা, আপনি আপনি সারা জীবন আমার মায়ের মতোই থাকবেন। আপনার আমি কেন মাফ করতে যাব? মাফ করার মালিক তো একমাত্র উপরওয়ালা। আর তাছাড়া আপনি আমার সাথে যা যা করছেন আমি কিছুই মনে রাখি নাই, আমি সব কিছু ভুলে গেছি। তবে একটা জিনিস কি মা, বাইসে থাকতে হইলে মানুষের পাশে মানুষের দরকার হয়। আপনি হয়তো তখন আপনার ভুল বুঝেন নাই, কিন্তু দেখেন উপরওয়ালা ঠিকই আপনার ভুলটা এখন বুঝাইছে। মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে খোঁজ খবর নেয় না তাতে কি হয়েছে? এই যে এই বাড়িতে আমি আমি এই বাড়িতেই থাকি। আপনি আজকের পর থেকে আমার সাথে এই বাড়িতে থাকবেন, আপনার আর কোথাও যাইতে হবো না, আর এই দাঁড়া দাঁড়া ভিক্ষাও করতে হবো না। আপনি আমার মা হয়ে থাকবেন এই বাড়িতে। চলেন, ঘরে চলেন।